যদি রাশিয়া ইউক্রেনের যুদ্ধ না হতো তাহলে ভারতীয় গমের এত বেশি প্রয়োজনীয়তা অনুভব হতো না। যদিও ইউক্রেনের কথায় তার কাছে নিজের জন্য 2022 চালানোর মতো গমের ভান্ডার আছে, কিন্তু যদি যুদ্ধ শেষ না হয় বা রাশিয়া ইউক্রেনে বেঁচে থাকা গমের ভান্ডারকে নিশানা বানায়, তাহলে স্বয়ং ইউক্রেনের সামনে গমের সংকট তৈরি হয়ে যাবে। ওদিকে WTO সতর্কতা দিয়েছে 2022 তো কোনো রকম ভাবে পার হয়ে যাবে, কিন্তু যদি যুদ্ধ বন্ধ না হয় তাহলে 2023-এ গম, চাল বা চিনি নয়, বরং রান্নার তেল থেকে নিয়ে স্নানের সাবান সবকিছুরই দাম আকাশ ছুঁয়ে যাবে। অর্থাৎ 2023 বিশ্বের জন্য আরো বেশি ভয়ানক হবে, কারণ রাশিয়া ইউক্রেন যুদ্ধ বিশ্বের সামনে খাদ্য সামগ্রীর বিকল্পকে ভীষণই সীমিত করে দিয়েছে। আর এখন WTO সতর্কতাকে মাথায় রেখে বিশ্বের অনেক দেশ এই সময় ভারতের সামনে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। ওদিকে ওমান ও কুয়েত তুর্কির ওই কমোডিটিস কোম্পানিগুলোকে ঝটকা দিয়েছে, যারা সদ্যই তুর্কি ও ভারতের গম বিবাদের কেন্দ্র হয়ে ওঠে। ওমান ও কুয়েত সতর্কতা দিয়েছে তুর্কির এমন ভুলে তুর্কির কমোডিটিস কোম্পানিগুলোর বাণিজ্যে ভারী মাত্রায় লোকসান হতে পারে। আর এখন এক্ষেত্রে কুয়েত, ওমান, বাংলাদেশ আর ইন্দোনেশিয়ার মতো দেশ তুর্কির রাজনীতিকে ধাক্কা মেরে ভারতীয় গমকে প্রাধান্য দিয়েছে। ওদিকে বাংলাদেশ, ইন্দোনেশিয়া বলেছে তারা চিরকালই ভারতীয় গমই কিনেছে, আর দীর্ঘ সময় ধরে বাংলাদেশ, ইন্দোনেশিয়া ভারতীয় গমের সবচেয়ে বড় এবং সবচেয়ে পুরনো ক্রেতা। এক্ষেত্রে ইন্দোনেশিয়া, বাংলাদেশ মনে করে ভারত তাদের গমের সাপ্লাইকে আটকাবে না, কিন্তু বাংলাদেশ, ইন্দোনেশিয়া, ওমান ও কুয়েতের এই বিষয়টা চিন্তা রয়েছে আচমকা ভারতীয় গমের চাহিদা বাড়ার কারণে বিশ্বে চরম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে পারে। এক্ষেত্রে যে দেশগুলো দীর্ঘ সময় ধরে ভারতীয় খাদ্য সামগ্রীর ওপরেই নির্ভর করেছিল, এখন ওই দেশগুলো তুর্কির ভারত বিরোধী রাজনীতির অংশ হবে না, কারণ WTO সতর্কতা পরিষ্কার। 2023-এর সঙ্গে মোকাবিলা করার জন্য বিশ্বকে এখন থেকেই সাবধান হয়ে যাওয়া উচিত। তো যাই হোক বন্ধুরা, এই নিয়ে আপনাদের কি মতামত? যারা ভারতীয় গমের পুরনো ক্রেতা তাদের কি গমের সাপ্লাই দিয়ে দেওয়া উচিত? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানান।